আমাদের সেক্রেটারিকে বলার পরে মনির ভাই দৌড়া আমাদের মহানগর হুমায়ুন ভাই সহ আমাদের দলীয় নেতাকর্মী হাসপাতালে যাওয়া খবর পাইছে। খবর পাওয়ার পরে মনির ভাই আমাকে বলছে আপনার সাথে কে আছে তাকে দেন। তখনই তো আমি বুঝছি আমার মনে আমার বোনের পরিবার নাই। আমি খবর পাইয়া লক্ষ্মীপুর থেকে আমার ছোট মামা জোবাইর সাহেব ওনার গাড়ি নিয়ে দৌড় দিলাম, আশা পুচ্ছি আমি আমার দলের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, তিনি মদিনায় মসজিদে নববীতে আছেন। আমি ফোন দেওয়ার সাথে সাথে আমার কান্না শুনে উনি বলছেন কি হয়েছে আমাকে খুলে বলো। বলার সাথে সাথে উনি আল্লাহু আকবার বলা কান্না কণ্ঠে আমাকে বলছে ধৈর্য ধরো, আমি রওজার সামনে আছি, আমি আল্লাহর নবীর দরবারে আছি, আমি আল্লাহর কাছে বলতেছি। উনি স্ট্যাটাস দিচ্ছেন, ফেসবুকে দোয়া চাইছেন, দোয়া করতেছেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, সরকারের কাছে আমি একটাই দাবি, এই পথে আর কত লাশ, গতকালকে দৌলতদিয়া কত ফ্যামিলি আমার মতন কাঁদতেছে, সারা দেশে প্রায় ৩০০-র মতো লাশ। কুমিল্লা কয়েকদিন আগে এই কুমিল্লা ১২ জন লাশ হলো। কত লাশ পড়লে আমাদের এই দেশের প্রশাসনের টনক নড়বে আমি জানি না। আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আমরা মাজলুম, আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি এমন এক প্রশাসন আমাদেরকে দান করো যারা আমাদের দেশের জনগণের নিরাপত্তা দিতে পারবে। আমার বোন আজকে বিকাল ৩ ঘটিকার সময় আমাদের বাড়ি থেকে রওনা দিছে। আমাদেরকে বাড়ি হলো তিতারকান্দি গ্রাম, সরসা ইউনিয়ন, ১২ নং সরসা ইউনিয়ন কোম্পানি বাড়ি থেকে ওনারা ছাতার ফাইয়া ওনার স্বামীর বাড়ি, অর্থাৎ মাওলানা মুফতি আব্দুল মমিন সাহেবের বাড়ি, যে মারা গেছেন লক্ষ্মীপুর। ওখান থেকে ওরা ঢাকার উদ্দেশ্যে প্রাইভেট কারে, ঢাকা থেকে আসা প্রাইভেট কার গামী এই গাড়িতে রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে। ওনাদের নিজ বাড়ি আছে ওখানে, আবার বাসা আছে ওখানে থাকে ওনারা। কুমিল্লা এসে মিয়ামিতে নাস্তা করার জন্য, বিকেলে নাস্তা করার জন্য, রেস্ট নেওয়ার জন্য স্টে করছে। স্টে করার পরে খাওয়া দাওয়া শেষ, ওরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। তারপরে ওরা মেন রাস্তাতে আসার সাথে সাথে পিছন দিক থেকে এই আপনার স্টার লাইন নন এসি গাড়ি দ্রুতগতিতে বেপরোয়াভাবে এসে তাদেরকে একদম পিষে ফেলছে। ওইখানে তারা এক্সপার্ট ডেট। আর হ্যাঁ, আমার তার মধ্যে ছিল আমার ভগ্নিপতি ছিল, আমার বোন ছিল, আমার বাগিনা ছিল, তারপর আমার আপনার এই যে বাগনি ছিল একটা, বাগিনা ছিল 2টা। তো এখানে আমার বাগিনা একটা এই হসপিটালে আহত অবস্থায় বেঁচে আছে, আর সব এক্সপার্ট ডেট। আজকে সকালবেলা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের অন্তর্গত চন্দ্রগঞ্জ থানাধীন বাড়ি, সে গ্রামের বাড়িতে সবাই আসছে ঈদের ছুটি কাটানোর জন্য। তো ছুটি কাটিয়ে তারা সকালবেলা আমাদের থেকে বিদায় নিয়ে আসছে তাদের নিজস্ব বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। ওখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। রওনা দেওয়ার পরে কুমিল্লা ময়নামতি এখান পর্যন্ত আসছে। এখানে আসার পরে ওই যে তাদের গাড়ি মনে হয় ক্রস করতেছিল না, তাদের গাড়ি হোটেল থেকে তারা সোজা রোডে যাবে, আর ওরা অপর দিক থেকে আসি বেপরোয়াভাবে পিছন থেকে ধাক্কা দিয়ে। তো হোটেল থেকে বের হয়ে গাড়িটা যখন মানে ক্রস করে সোজা রোডে হাইওয়ে উঠবে, ওই সময় বেপরোয়া হয়ে একটি গাড়ি এমন ভাবে ধাক্কা দিছে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। মারা গেছে আমার ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন এবং আমার বড় বোন এবং আমার বড় বোনের ঘরের বড় ভাগিনী এবং ছোট ভাগিনা, মোট 4 জন একই পরিবারের। এই তাজা প্রাণগুলো আলেম ড্রাইভার আর একজন আহত অবস্থায় হসপিটালে আছে, এরা সবাই একসাথে শেষ। আমি এটা প্রত্যাশা করি যে কুমিল্লার বিশেষ করে এই সড়কটা যে অনিরাপদ অবস্থায় রয়েছে, আমরা দেখেছি ঈদের পরে রেলগেট দুর্ঘটনার পরে আমাদের মাননীয় মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন, মাননীয় এমপি জনাব মনিরুল হক চৌধুরী সাহেব আমাদেরকে অনেকগুলো কথা আমাদেরকে শুনিয়েছেন, রাষ্ট্রের পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন, দেশব্যাপীকে জানিয়েছেন, এবং কেঁদে কেঁদে এই পরিকল্পনার কথা উনি দেখিয়েছেন জাতিকে। আমরা এ প্রত্যাশা করি যে অতি দ্রুত এই বিষয়গুলো কার্যকরিতা হোক। সরকার নতুন আসছে, সরকারের পরিকল্পনায় নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিনের, এবং বিশেষ করে এই ঈদ উপলক্ষ করে যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলো নির্বাক। আমরা এই পরিবারটা কোথায় যাবে এখন? একটা ছেলে মাত্র 11 বছর বয়সের বেঁচে আছে, হাফেজ আবরার, সে কী নিয়ে বাঁচবে? সেখানে আছে দেখেন, তার মুখ দিয়ে কথা নাই, এতটুকু একটা ছেলে। যে ড্রাইভারটা মারা গেছে তার ওয়াইফ আসছে 4টা মেয়ে,
ছোট্ট শিশুটার বয়স বোধ 1.5 বছর হবে, যে কোনো ছেলে নেই। এই পরিবারটা কী নিয়ে বাঁচবে আগামী দিনে? পরিবারটা আমরা এটা আশা করব যে আইনগুলো খুব শক্তভাবে আইন প্রণয়ন করে, নতুন করে আইন করে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতির পূরণের ব্যবস্থা করা, যেন ড্রাইভারের পরিবারটাকে মৃত্যু পর্যন্ত এই 4টে মেয়ের ব্যবস্থা সরকার নেক, এবং যে হাফেজ ছেলেটা আছে তারা সচ্ছল পরিবার, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে একটা ব্যবস্থা রাখা আগামী দিনের জন্য। এবং বিশেষ করে আমরা কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে অত্যন্ত বিনীতভাবে বেদনার সাথে আমরা বলি যে আমরা কুমিল্লাবাসী বেশি দুঃখিত, আমরা লজ্জিত যে কুমিল্লার উপর দিয়ে এতগুলো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এই বিশেষ করে আমাদের এই যে পদুয়ার বাজার যে বিশ্ব রোডটা আছে, এই পার থেকে ওই পার আমরা আসা যাওয়া করতে পারি, মহানগরের মানুষ লাকসাম রোডে যেতে পারি না। এক আশ্চর্য এক ফ্লাইওভার এখানে করছে, যারা অতীত করছে, এটা অনেক ইউটার্ন নাই এখানে, মরণ ফাঁদ এটাকে বলা যায়। তো এই সব কিছু কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে অত্যন্ত বিনীত আবেদন জানাই, এই জাতীয় ঘটনা আর কুমিল্লাবাসী দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে।